টপ নিউজ at 10 এর শুরুতেই এক শোক সংবাদ। নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র প্রয়াত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ মিত্র। আমার সঙ্গে মানুষ রয়েছে, আমার সহকর্মী মানুষ। আমাদের কাছে কি কি খবর রয়েছে, আমরা কি জানতে পারছি, পরিবার কি বলছে? দেখো তনু, মঙ্গলবার সকালে অত্যন্ত দুঃসংবাদ চলচ্চিত্র জগতে, কারণ আজ সকাল 8:50 নাগাদ আমরা জানি যে বিশিষ্ট থিয়েটার এবং চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বলা যেতে পারে মনোজ মিত্র প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন, বারবার হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, আবার সুস্থ হয়ে ফিরছিলেন। সম্প্রতি তিনি সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং সেখান থেকে সাময়িক সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, কিন্তু তারপরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন। এবং তার এই প্রয়াণে বোঝাই যাচ্ছে একটা বড় শূন্যস্থান তৈরি হলো চলচ্চিত্র জগতে এবং সাথে সাথে নাট্য জগতেও, কারণ আমরা মনোজ মিত্রকে জানি নাট্যকার হিসেবেও, এবং শোকের ছায়া নেমে এসেছে। এবং তার যে বিভিন্ন যে নাটক রয়েছে, আমরা সকলেই জানি যে অবসন্ন প্রজাপতি, নীলা, মৃত্যুর চোখে জল বা সিংহদান, ফেরা সহ আরো অনেক নাটক তিনি যেটা রেখে গিয়েছেন, সেগুলো কিন্তু বলা যেতে পারে পরবর্তীকালে যারা নাটক নিয়ে কাজ করবে বা পড়াশোনা করবে তাদের পথ চলার পাথেয় হবে। তার পাশাপাশি অথচ তুমি জানো যে মনোজ মিত্র কিন্তু আমাদের কাছে বিখ্যাত বাঞ্ছারামের বাগান এবং শত্রুর মতো সিনেমার জন্য, সুতরাং চলচ্চিত্র জগতে তার একটা বিশাল অবদান। তাই বলা যেতে পারে যে একটা বড় ক্ষতি তো হলোই। এবং আমরা জানি যে মনোজ মিত্র কিন্তু নাটক পড়াতেন, তিনি অধ্যাপকও ছিলেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগে অধ্যাপনা করেছেন। সেদিকে তারা অগণিত ছাত্রছাত্রীও রয়েছে, তাদের কাছেও কিন্তু একটা শোকের বার্তা। মঙ্গলবার সকালে তিনি প্রয়াত হয়েছেন। এখনো পর্যন্ত মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে, শেষকৃত্য কখন সম্পন্ন করা হবে, সেগুলি আলাপ আলোচনা করা হচ্ছে এবং তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত এটুকুন বলা যেতে পারে সকাল 8:50 তার মৃত্যু হয়েছে এবং শোকের ছায়া গোটা চলচ্চিত্র মহোৎসব নাট্য জগতে। বাঞ্ছারামের বাগান, কিনারাম বেচারাম, একের পর এক মঞ্চ কাঁপানো নাটক। সেই বাগান রয়ে গেল, বাঞ্ছারাম চলে গেলেন। কিংবদন্তি নাট্যকার শুধু মঞ্চে কেন, একাধিক কাজ তাকে মনে রাখবে চলচ্চিত্র জগতেও, তার একাধিক কাজের জন্য। কখনো মঞ্চে, কখনো ক্যামেরার সামনে। সেপ্টেম্বরে গুরুতর অসুস্থ ছিলেন, হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সে সময় তাকে অত্যন্ত সংকটজনক জানিয়েছিলেন চিকিৎসকরা, কিন্তু তারপরে তিনি ফিরে এসেছিলেন। এরপর আবার অবস্থার অবনতি হয়। অনিয়ন্ত্রিত রক্তচাপ, সোডিয়াম পটাশিয়ামের সমস্যা, হৃদযন্ত্রের সমস্যা ছিল তার। অবশেষে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। আমরা পরবর্তীতে আমরা নজর রাখবো, আমরা চেষ্টা করব যে তার সঙ্গে যারা কাজ করেছেন তাদের কোনো প্রতিক্রিয়া, তারা সেই সব দিনগুলোর কথা যদি তারা বলতে পারেন, স্মৃতি, যেসব স্মৃতি রয়ে গিয়েছে মনোজ মিত্রের সঙ্গে, পরবর্তীতে আমরা যোগাযোগ করব।